হ্যালো গাইস, আজকের টপিক হচ্ছে ইন সার্ভিস স্কিলস ল্যাব ট্রেনিং, অর্থাৎ নার্সিংয়ে গ্রেড 2 জব পাওয়ার পরেই স্কিলস ল্যাব ট্রেনিং, অর্থাৎ এই ট্রেনিংয়ের মধ্যে মেনলি ফোকাস করা হয়েছে একটা মা ও বাচ্চার কেয়ার নিয়ে। আদারওয়াইজ থাকছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের বিভিন্ন প্রসিডিওরগুলো। তো এই ট্রেনিংয়ের মধ্যে টোটাল গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই ট্রেনিংটা হয়। তো 8 দিনের ট্রেনিং হয়। প্রত্যেকটা দিনই ম্যাডামরা বা সিস্টাররা প্রসিডিওরগুলো দেখান এবং পরের দিন সেই রিটার্ন ডেমো হিসাবে স্টুডেন্টের কাছ থেকে নেন। তো এই ট্রেনিংয়ে বিভিন্ন রকমের প্রসিডিওর শেখানো হয়, যেমন আইভি ক্যানুলেশন, অ্যান্টিনেটাল কেয়ার, বিভিন্ন রকমের প্রসিডিওর। তো প্রতিবার মতো আমার সেম ডায়লগ, আমি বিভাস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার বিভাস। তো যেটা বলছিলাম, এই ট্রেনিংয়ের মধ্যে প্রসিডিওরগুলো হচ্ছে আইভি ক্যানুলেশন, অ্যান্টিনেটাল কেয়ার, হিমোগ্লোবিন টেস্ট, ইউরিন টেস্ট ফর প্রেগনেন্সি, ক্যাথিটারাইজেশন, প্রি-এক্লাম্পসিয়া, পিপিএইচ ম্যানেজমেন্ট, নর্মাল ডেলিভারি, ফ্যামিলি প্ল্যানিং, ব্রেস্ট ফিডিং, এমটিএসএল, ইএনবিএসসি, শক ম্যানেজমেন্টের মতো আরও বিভিন্ন রকমের প্রসিডিওর। তো প্রত্যেকটা আলোচনা করা সম্ভব না, আমি শর্টলি যেগুলো একটু হালকা করে বলে দিচ্ছি। তো এটা যেমন ছিল যে একটা বাচ্চা জন্মের পরে তার কেয়ার, মানে অর্থাৎ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের নিয়ম, তারপরে তার কেয়ার কী করবো, কীভাবে এসেনশিয়াল নিউবর্ন কেয়ার কীভাবে করবো, তার বিষয়ে আমি তো হালকা পাতলা দেখিয়েছি। তারপর এই যে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে একটা অটোক্লেভ, এটা কীভাবে করবো, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো অটোক্লেভ কীভাবে করবো। এটা যেমন বাচ্চার কট ক্ল্যাম্পের, অর্থাৎ নর্মাল ডেলিভারি। এবার আমরা চলে যাব ডাইনিং টেবিলের দিকে, অর্থাৎ আমাদের সকালের ব্রেকফাস্ট টেবিলে, ডাইনিং টেবিলের অনেক কিছুই খাবার দিয়েছিল, সবাই খুব খুশি। তাই সবাইকে সবার মতামত একটু জেনে নিচ্ছি, কাকে কীরকম লেগেছিল। সবাইকে হাই বলার জন্য বলছি, সবাই হাইও বলছে। দেখতে দেখতে লাস্ট দিনের আগে, মানে 7 নম্বর দিন, সবাই খুব প্র্যাকটিস করছে, মানে গানের রিহার্সালের জন্য প্র্যাকটিস করছে। ভালো আছি, ভালো থেকে গানের প্র্যাকটিস করছে, রিহার্সালটাই চলছে। এটা খুব খুশি, কালকে ফাইনাল ডেমো দেওয়ার জন্য খুব খুশি। আজকে লাস্ট দিন আমাদের স্কিল ল্যাবস ট্রেনিং এর। তো তুই কিছু বলতে চাস? আর আজকে লাস্ট ডাইনিং টেবিলে দিদি, তুমি কিছু বলবা? মাম্পি কিছু বলবি? দিদি কুন্ডু কিছু বলবি? দিদি লিমা ব্যস্ত, আচ্ছা মনীষা তবে এই ট্রেনিংয়ে কয়েকদিনের মধ্যে সবাই খুব কাছের এবং নিজের হয়ে গেছে আর কি। ওরা অনেক দূর থেকে এসেছে, তা সত্ত্বেও খুব কাছের আর কি। এটা দিদি। ওয়াও বিউটিফুল। মামনি কিছু বলবি তুই? রোমা এই যে সিনিয়র দিদি দুটো দেখা যাচ্ছে, এখানে আছে একটা পূর্ণিমা দি আছে আর একটা আছে বন্দনা দি। বলতে চাই কিছু? বালুঘাটের কি আমি বলবো? আমি বলতে বলছি কেমনটা লাগে ভাই, এবং অ্যাজ এ লাস্ট দিনের মাথায় 8ম দিনে অ্যাজ এ অ্যাঙ্কারার আমি নিজেই। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া।
এরপরে থাকছে একটা গ্রুপ সং, সবাই মিলে একটা সুন্দর গান করেছে। গান করছে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है, जो तू मिला तो सजी है दुनिया मेरी हमदम। ओ आसमां मिला ज़मीं को मेरी, आधे आधे पूरे हैं हम। तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। আমার ভিতর। আর ফাইনালি মোটামুটি প্রায় কন্টেন্ট বা ভিডিওর কন্টেন্ট শেষের দিকে। তো এই ছিল আজকের কন্টেন্ট। তো সবাইকেই বলি যে যারা যারা ট্রেনিং দিতে ভয় পাচ্ছ তারা কোনো রকমের ভয় পাবেন না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য বাই বাই।